ভালো লাগাটা সামনের দিকে পথ চলাটা এটা এই বিষয়টা আপনার অনুভূতি জানবো। ক্রীড়াক্ষেত্রের সংস্কারের জন্য আমরা প্রাথমিকভাবে কমিটিগুলো পুনর্গঠন করছি। সেক্ষেত্রে ফেডারেশনগুলো আছে, 55টা ফেডারেশন আছে আমাদের। তার বাইরেও সারা দেশে বিভাগীয় জেলা এবং উপজেলা ক্রীড়া সংস্থা আছে। আর সেগুলো আস্তে আস্তে আমরা অ্যাক্টিভেট করতেছি, যাতে করে এই যে ভলিবল ফেডারেশন একটা ইন্ডিপেন্ডেন্স কাপ আয়োজন করলো, এরকম অন্যান্য ফেডারেশনগুলো বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রটাকে আরও বেশি অ্যাক্টিভ করবে। এবং একই সাথে আমাদের যেই জেলা ক্রীড়া সংস্থাগুলো আছে জেলায়, বিভাগীয়, উপজেলায়, তাদের মাধ্যমে তাদেরকেও আমরা কাজে লাগাবো স্পোর্টস সেক্টরটাকে আরও অ্যাক্টিভেট করার জন্য। আমাদের পূর্ববর্তী এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের জেলা ক্রীড়া সংস্থা বা উপজেলা ক্রীড়া সংস্থা তারা কোনো ধরনের খেলাধুলা অত বেশি আয়োজন করার সাথে সম্পৃক্ত ছিল না, বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে থাকতো। তো এবার আমরা স্পোর্টস সেক্টর থেকে মানুষজনকে অগ্রাধিকার দিয়ে সেই কমিটিগুলোতে জায়গা করে দেওয়ার চেষ্টা করেছি ক্যাটাগরিক্যালি, যাতে করে ওনারা লোকালি স্পোর্টসটাকে অ্যাম্বাসেডর করতে পারে, প্রমোট করতে পারে। এবং সেক্ষেত্রে মন্ত্রণালয় থেকেও আমাদের সহযোগিতা থাকবে। এবং আমরা ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে, বাফুফের সহযোগিতা নিয়ে, আপনারা জানেন একটা জেলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করছি। আমরা আশা করছি যে 64টা জেলাকেই আমরা অংশগ্রহণ করবে। এবং আমরা ভাবছি যে শুধু ঢাকা কিংবা শহর কেন্দ্রিক না করে আমরা যত বেশি সম্ভব ভেন্যুতে খেলা আয়োজন করতে পারি, যাতে করে ওই এলাকা কেন্দ্রিক দর্শক যারা আছেন তারাও খেলা দেখতে পারেন এবং আবার সারা দেশে স্পোর্টস একটা প্রাণ ফিরে পায়। একটু জানতে চাইব ভলিবল নিয়ে। দীর্ঘদিন পর ভলিবল আজকে ঘরোয়া ভলিবল দিয়ে প্রতিযোগিতা দিয়ে কোর্টে ফিরল, এবং সেই জায়গায় জাতীয় দল নেই প্রায় 7-8 মাসের বেশি, এবং টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশে, আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেইখানে আমাদের কোচও নেই। আলিয়া কোচজি ছিলেন ইরানি একজন কোচ, তিনিও চলে গেছেন। এই জায়গায় খেলোয়াড়দের সাথে আমরা কথা বলেছি, জাতীয় দলের ক্যাপ্টেনের সাথে কথা বলেছি, তারা খুব গুরুত্ব দিচ্ছেন যে অতি দ্রুত ন্যাশনাল টিমটা গঠন করার এবং কোচ নিয়ে আসেন। এই বিষয়টি দেখুন, ভলিবল ফেডারেশনের কমিটিটা রিসেন্টলি আসলে পুনর্গঠিত হয়েছে, এবং এর মধ্যে ওনারা একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন সফলভাবে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আশা করছি যে বিষয়গুলো এই মাঝখানের সময়টা যে কয়েকদিন কমিটি ছিল না, সেই সময়ে যে স্থবিরতা ছিল সেগুলো কাটিয়ে উঠবে এবং যে সমস্যাগুলো আছে এগুলো সমাধান করবেন ওনারা। একটা প্রশ্ন ছিল সার্চ কমিটি 20 এপ্রিলের মধ্যে কাজ শেষ করার অনুরোধ করা হয়েছিল। আগামীকাল সে ডেডলাইনটা শেষ হচ্ছে, সেটা আপডেট থাকবে কিনা। আরেকটা বিষয় হচ্ছে আপনি ওনার প্রথমবারের মতো ভলিবল স্টেডিয়ামে আসলে আপনাকে ধন্যবাদ জানাই। তো আসলে বাস্তবতা হচ্ছে কি, মানে ভলিবল স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ করতে গেলে আপনি আন্তর্জাতিক আবেদনটা স্টার্ট হয়নি, যে কারণে আপনার খেলাটা হয় মিরপুরে। সেম ম্যাচ আপনার কাবাডি, এখানে অনেক টাকা ব্যয় করে সংস্থা হয়েছে, এখানে কিন্তু আসলে মানে অনেক একটা দুর্নীতি হয়েছে। এই বিষয়গুলো আপনি দেখবেন কিনা বা আপনি কত দিবেন কিনা? না, এটা যখন প্রথম করেছে তখন যদি প্ল্যানটা ঠিকভাবে করা হতো তাহলে আজকে আর এই অসুবিধাটা হতো না। ফেডারেশনের দায়িত্বশীলদের সাথে আমরা এই মাত্রই মিটিং করলাম এবং আমাদের কথা হয়েছে। আশা করি নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে এটাকে ইনডোর ফ্যাসিলিটিস এবং এইটার ক্যাপাসিটিটা আমরা ওই লেভেলে বিল্ড করতে পারবো, যাতে এখানেই ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করা যায়। সার্চ কমিটির আমাদের একটা ছিল যে যত দ্রুত সময়ের মধ্যে পারা যায় ফেডারেশনগুলোকে পুনর্গঠন করা, তবে অবশ্যই সেক্ষেত্রে সতর্কতাটা জরুরি। আপনারা জানেন যে বিগত সময়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবৃন্দ ফেডারেশনগুলোতে ছিলেন এবং সেটার কারণে যা হয়েছে, ইভেন আমাদের যদি আমি শুটিং ফেডারেশনের কথা বলি, শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণঅভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। আর সেক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়টা আমরা বিবেচনা করবো এবং সার্চ কমিটির সাথে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেব। বাংলাদেশের অনেক বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভালো করছেন। আপনারা হামজা চৌধুরীকে দেখেছেন, শামিদ সোমও খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা শুধু ফুটবলে না, সবগুলো স্পোর্টসেই এই সুযোগটা আছে। তো আমরা এনএসসিতে একটা নির্দেশনা দিয়েছি যে এটা একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়
বাংলাদেশের স্পোর্টসের উন্নতি করা যায়, তবে এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে, আমাদেরকে একেবারে প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময়ী ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে এসে তাদেরকে প্রপার যেই ফেসিলিটিস এবং প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করতে হবে, ওইটা হচ্ছে স্থায়ী সমাধান। তবে আমরা অবশ্যই যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিভিন্ন দেশে ভালো করছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে আসার সুযোগটা হাতছাড়া করতে চাইব না। স্যার লাস্ট একটা প্রশ্ন ফতুল্লা স্টেডিয়াম নিয়ে স্যার, বালুঘাটের কাজ অলরেডি শেষ হয়েছে, বাইরে আউটডোর স্টেডিয়ামের কাজ চলছে, পিচ তৈরি হচ্ছে। যেহেতু বালুঘাটের কাজ শেষ, আবার প্যান প্যাসিফিক রিসেন্টলি বলেছেন যে ফতুল্লা স্টেডিয়ামের কাজ আপনারা দেখছেন, কবে অবধি এটা শেষ হতে পারে আপনাদের পরিকল্পনাটা, এবং যেহেতু বালুঘাটের কাজ শেষ হয়েছে পাইপটা সরানো হবে কিনা, দুটো প্রশ্ন। এই কাজটা সম্ভবত বিসিবি করছে, মন্ত্রণালয় না। সেক্ষেত্রে আমরা এনএসসি থেকে বিসিবির সাথে যোগাযোগ করব এবং ফতুল্লা স্টেডিয়ামের ব্যাপারে আমরা আসার পরে একটা নির্দেশনা ছিল বিসিবির কাছে যে আপনারা একটা প্ল্যান করেন কিভাবে এই স্টেডিয়ামটাকে আবার আমরা পুনরুদ্ধার করতে পারি, এবং তাহলে আমাদের ঢাকার মধ্যেই আমাদের 2টা স্টেডিয়াম থাকবে ইন্টারন্যাশনাল। এবং আমরা আশা করছি যে বিসিবি ওই প্রস্তাবনাটা যদি আমাদেরকে দেয়, মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে এবং আমরা দ্রুতই ফতুল্লা স্টেডিয়ামটাকে আবার খেলার উপযোগী করে গড়ে তুলতে পারবো। থ্যাংক ইউ। কমিটি করার ক্ষেত্রে